বিদেশির বইয়েরা হলো দুনিয়ার রাক্ষস, খালি খাই খাই করে স্বামী বিদেশত থেকে কষ্ট করে টাকা দিয়ে পাঠাবি আর তাকে কেমনে দেশত বসে থেকে বিদেশির বইয়েরা ফুরে দিবি সেই চিন্তা ভাবনায় তারা সারাদিন আয়াত করে। এই কথাটা কইলে কম বেশি শখ বিদেশির বউ কি শোনাই লাগে মাঝে মধ্যে। আর আমিও একজন বিদেশির বউ, আমাকেও না শোনা লাগে তা না শুনি মানুষ যা কয় কোক দিয়ে সেগুলো আমাকে আমার কান দিলে হবে না। আমার কামই হলে খাওয়া, আর এই যে খাওয়ার জন্য আমি সকালে উঠে চলে গেছিলাম এগুলো ড্রাগন নিয়ে আসার জন্য একজনের বাগানের থেকে। এগুলো আমি নিনু বাগানের ড্রাগনগুলো গেলে ফ্রেশ হয়, তাজা হয়, মিষ্টি হয়, সেই জন্য আমি ড্রাগন বাগানের থেকেই অর্ডার দিছিনু। আর সেজন্য আমি সাত সকালে উঠে চলে গেছি সেই ড্রাগন আনবার। যাই হোক ড্রাগনগুলো সাইজে ছোট হলে এগুলো খেতেই গেলে ভালোই মিষ্টি, বড়গুলো করলে বেশি মিষ্টি হয় না। আর এই ড্রাগন এককালে কি দাম ছিল বাপরে বাপ, এখন করলে একবারেই সস্তা হয়ে গেছে। সস্তা পায়া বস্তা ভরে কেনাটাই ভালো, সেজন্য আমিও তাই করছি। তোমরাও চাইলে তাই করতে পারো। আর ড্রাগন খাইতে গেলে আমাকে ভালোই লাগে, তোমাকে কাক্কা কেঙ্কা লাগে না জানাইও। আর এখন মনে হচ্ছে ফলগুলোর মধ্যে ড্রাগনই সব থেকে সস্তা। যাই হোক বক বক না করে তাড়াতাড়ি কামগুলো শেষ করা লাগবে, কারণ আমার মেলা কাম পড়ে আছে। এই যে এখন আমি ড্রাগন গুছিয়ে থুয়ে আসুন ড্রাগন খাবার। আর আমার ড্রাগন খাওয়ার সাইজ দেখলে তোমরা হাসতে হাসতে বাঁচবা না। দেখো মানুষে কেমনে কেমনে ড্রাগন ছেলে কাটে, তার আবার শিখা লাগে ভিডিও দেখে দেখে। আমি কিন্তু বাপু অত কিছু শিখিনি, আমি ঝিঙ্কা পাই সিঙ্কা করেই খাই। আমার খাওয়ার স্টাইল দেখলে তোমরা তো বেহুশ হয়ে যাবা। দেখো আমার অত ধৈর্য নাই বাপু, আমি ছিলনু, এখন আমি কামড়ে কামড়ে ঘাসে ঘাসে খামো, কারণ আমি বিদেশির বউ। ওই যে বিদেশির বউয়েরা বলে দুনিয়ার রাক্ষস, আমি সেজন্য ইনকে করেই খাই। আমার অত সেজে গুজে খাওয়ার ধৈর্য নাই। ড্রাগন আর আম বিশেষ করে সেজে গুজে খাওয়ার আমি সময় পাই না, আমি ইনকে করেই খাই। আর ইনকে করে খায়া জিনকা মজা আমি পাই, আমার ওই বাটিত করে সাজে নিয়ে খাই, আমি সিনকা মজা কোনো দিনই পাই না। আর একসাথে আমি অনেকগুলো ড্রাগন খাবার পারমো, কিন্তু না বেশি আমি খাচ্ছি না, মাত্র দুগুলো ড্রাগন আমি খাচ্ছি, তাও ইনকে করে কামড়ে কামড়ে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করনু, এখন আসুন আন দিবের। এদিকে আমি মুরগির গোস্ত ভিজে থুয়ে গেছনু, আর তার মধ্যে কয়টা দেশি আলু দিনু, পেঁয়াজ দিনু, দিয়ে এখন এটি আমি সব কিছু দেবো। মশলা যা যা দেওয়া লাগে সেগুলো তোমরা সগলি প্রায় জানোই, লবণ, হলুদ, মরিচ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এলাচ, তেজপাতা সব কিছু দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো। মুরগির গোস্ত কিন্তু মেলাভাবে আন্দা যায়, কিন্তু অঞ্চল ভেদে এক এক মানুষেরা এক এক রকম করে রান্ধে। আমাদের বাড়ির দেখছি আমি ইনকে করে রান্ধে, ইনকে করে আন দিলেও আমাদের মেলা স্বাদ লাগে। তোমরা চাইলে ইনকে করে আন্দে খায় দেখে নিতে পারো। এই তো দেখো এগুলো সবগুলো দেওয়া আমার শেষ, এখন আমি এটাকে না ভালো করে মাখামো। এনা ভালো করে মাখালে পরে খেতে এনে বেশি স্বাদ লাগে, সেজন্য আমি ভালো করে এটি মাখাচ্ছি। মাখানো হয়ে গেলে এটার মধ্যে আমি পানি দেবো, দিয়ে তুলে দেবো। করতে করতে আমার মাখানটাও প্রায় শেষের মধ্যেই চলে আসছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেবো। এই তো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে তুলে দিয়ে তারপরে আরও মেলা কাম কর্ম, কারণ খালি তো আন্দন নিয়ে বসে থাকলে হবে লয়, আমাদের মেলা কাম করা লাগে। এই তো আসুন এখন দেখো পানিগুলো শুকিয়েই গেছে, এটাকে না কষামো ভালো করে কষে কষে নিয়ে। আবার এর মধ্যে আবার পানি দেবো, কারণ দেশি মুরগি না সেদ্ধ হতে দেরি হয়। তারপরেও মুরগিটা হলে গ্রামের দেশি মুরগি, এগুলো মুরগির হাড় হাড্ডি গোস্ত আরও বেশি শক্ত। এই তো এটাকে আবার আমি কষাচ্ছি, এভাবে দুইবার ভালো করে কষে নিয়ে এবার আমি হওয়ার জন্য ঝোল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দিনু। ঢেকে দিয়ে থুয়ে আমার যত কাম আসলো সেগুলো সবগুলোই প্রায় বেশিরভাগগুলো করেই নিয়ে যাচ্ছি। এই তো হয়ে গেছে, এখন কালে আমি তেলানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিন সরিষার তেল, আমি বেশিরভাগ তরকারি সরিষার তেলই খাওয়ার চেষ্টা করি। আর এই যে পাতিল দেখো আমার ক্যাঙ্কা করে লড়াচড়া করিচ্ছে, পাতিলের তরকারি রান দিবে লিলেই এগুলোই হয়, খালি লড়াচড়া দৌড় মারবে ধরে। তেলানি দেওয়া আমার হয়ে গেছে, তরকারির সাইজ কোনা করলে ভালোই লাগিচ্ছে, খেতে উনকে মনে হয় ভালোই লাগবি। এই তো এখন আমি খাওয়ার জন্য বেরিয়ে নিচ্ছি, কারণ হয়তো কামি হলে আমার খালি খাওয়া আর খাওয়া। খাওয়া দাওয়া আসনু, এটা করলে বিকালের ভিডিও। তোমরা আবার মনে করো না যে আমি ভাত খেয়ে উঠেই কফি খাচ্ছি। 2 কাপ কফি বানিয়ে নিয়েছি আমরা খাওয়ার জন্যে। ভালো থাকবে তোমরা সগলি, আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক টাইক দিও।